ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলে নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর যেহেতু শ্রাবণ মাস চলছে আমাদের শনি রবি বলে কিছুই নেই, কারণ আমরা না শনিবারে এক্সট্রা কিছু, আমরা সব কিছু নিরামিষ, ওই নিরামিষের মধ্যে যা কিছু হবে তো হবে। আর শ্রাবণ মাস শেষ হয়ে যাবে সামনের শনিবারের পর ওরা আমিষ খাবে। এর আগে আমি আমিষ খাবো না, আমি খাচ্ছি না বলে ওরাও খাচ্ছে না আসলে। আর কি কদিন ধরে গেল একটু শরীরটা ভালো ছিল না, তো শরীর আমার প্রায়ই ভালো থাকে না, তো এবার একটু বেশি ভালো ছিল না, তো তাই আর কোনো ভিডিও আমি আপলোড দিই। আর যাই হোক, সারাদিন চলি, কাজ করি, দেখি কতটা কী দেখাতে পারি আপনাদেরকে, কী রান্নাবান্না হয় না হয় সবই দেখাবো। আর এই যে আমার পুচকুগুলি দুজন বসে পেপা পিগ দেখছে, আর আমি একটু এই যে চা খাচ্ছি। তো চাটা খেয়ে আবার আসছি, কথা বলছি, আমার চোখ মুখ ফুলে গেছে, আর এই ঘাটটা নাড়াতে পারছি না। ঘাটটা যেহেতু স্পন্ডিলাইটিসের ব্যথা আমার, তো ঘাটটার ভীষণ ব্যথা করছে। ওকে, আবারও বলি সুপ্রভাত জানিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো দেখতে থাকুন আমার ব্লগটা, সঙ্গে থাকুন। আমার মুখটা ফুলেছে, দেখো কেমন হয়ে গেছে, পুরো মুখটা ফুলে একদম, জানি না কেন এরকম হলো। যাই হোক, এদিকে জিয়ার জন্য ম্যাগি তৈরি করে নিয়েছি, আর টিয়াকে এখন সেরেল্যাক খাওয়াবো, দেখাচ্ছি। এই যে ম্যাগি, আর ওই দিকে টিয়ার খাওয়ার, এই যে টিয়ার খাবার রেখে দিয়েছি, ওকে এখন খাওয়াবো। এই দেখুন আমার ঘরের অবস্থা, এই দেখুন দুজন মিলে আমার ঘরের অবস্থা কি করেছে। না না, মোবাইল না, কার্টুন ধরে দিয়েছি, কার্টুন দেখো, কারণ মোবাইল দেখলে মাথা নষ্ট হয়, চোখ নষ্ট হয়। গ্যাসটা অফ তো, হ্যাঁ আমি জিয়াকে দিয়ে দিই এটা খাবার, ও খেয়ে নিক, এটা একটু গরম আছে, ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে গেছি অলরেডি, খালি শুধু আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, তো ড্রেসটা চেঞ্জ করে আবার আসছি। এই তুই কী করছিস রে? দাও তো আমাকে বাটিটা, দাও তো বাটিটা, দাও, তুলে দাও, আমার হাতে তুলে দাও বাবা। এসে আমি খাওয়াবো, এটা থাক, ঢাকা থাক, আমি এসে খাওয়াচ্ছি, আমি বাথরুম থেকে আসি। আর কি, বাথরুম থেকে এসে দেখি টিয়াকে জিয়া ঝুড়িতে রেখেছে, আর শুয়ে শুয়ে দেখছে। আর এদিকে আমার বাঁধাকপি রাঁধবো বলে এই বাঁধাকপি কেটে এখানে বসিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিন রান্না করতে, কারণ আমি খালি অন্য কাজ করতে সেদিন ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর রান্নাটা করতে পারিনি। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু রান্না শেষ করে নিই। তবে রান্নাটা করেছিলাম শুধু ডাল আর বাঁধাকপি তরকারি, আর এইদিকে কি করলাম আর জানি, দেখুন বলতে বলতে ভুলে গেলাম, করলা ভাজা। তো এগুলো করে আর কিছু করিনি। যাই হোক, দেখতে থাকুন আমার ব্লগটা। দেখো রান্না করতে করতে এগুলো পুরা লাগিয়ে দিয়েছি, পুড়ে গেল, নিচে লেগে গেল, দেখো আলুটাও লেগে গেল, সাথে এই যে এদিকেও লেগে গেছে। তবুও একটু বেঁচে আছে, দেখি ওটাকে ঠিক করতে পারি কিনা। ভালো করে রান্না করতেছিলাম, দেখো কি হয়ে গেল। আমি গেলাম, ঠাকুরের বাসনগুলো বাইরে রাখা ছিল, ওগুলোকে ভাবলাম মেজে আলগা করে রেখে দিই, তারপরে এসে বাকি বেশি সকালটা ছোঁয়ার আগে ঠিক করে নেব। কি হলো দেখো। যাই হোক, আজকে অনেকটাই গরম, বাইরে অল্প স্বল্প রোদ উঠেছে, আকাশ মেঘ করে আছে যদিও, কিন্তু হলেও কি হবে, বাইরে বেশ গরম আছে আজকে। ঠিক আছে, এটাকে ঠিক করে আসছি আবার। এরপর সোজা চলে আসলাম সন্ধ্যের সময়। সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো ঠাকুর পুজো দিতে, কারণ আমি অনেকটা কাপড় ধুতে বসেছিলাম, আর এরকম করতে করতে ঠাকুর পুজো দিতে দেরি হয়ে গেল। আর আজকে ভোগ দিয়েছি শনপাপড়ি, তাই ওটা একটু ফ্রিজে রেখেছিলাম একটু সময়ের জন্য, কারণ বাইরে ঢাকা দেওয়ার কিছু পাচ্ছিলাম না, তাই
এই যে অনেক দিন পর টিয়া পেয়েছে ওর পাপাকে ফ্রি, আর ও খুব খুশিতে খেলছিল, কি হাসাহাসিটাই না করছিল। আর এদিকে জিয়া চান্সে মোবাইল নিয়ে নিয়েছে, আর ওর বাবা এখন ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেবে। আর ও ভয় পেয়ে গেছে কারণ ওর বাবা হঠাৎ করে নিল ওর মোবাইলটা হাত থেকে, তো ওর ভয় পেয়ে গেল। যাই হোক, আর খুব মজা করে ওরা খেলছিল, ওরা খুব আনন্দ পাচ্ছিল। আর জিয়া তো চান্স পেলেই মোবাইল দেখে ওকে নিয়ে, আর আমরা পারলাম না মোবাইল ছাড়াতে, আমরা মানে ব্যর্থ। তাই চেষ্টা করি যে ওর হাতে মোবাইলটা না দেওয়ার। সকালের পর, দুপুরের পর এখন চলে এসেছি। দুপুরে আজকে রান্না করেছিলাম বাঁধাকপি, ডাল, মুসুর ডাল আর করলা ভাজা। তো দুপুরে তো আমি ওদের সেদ্ধ ভাতটা বেশি হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে খেয়ে নিই, কদিন থেকে শরীর ভালো না, দেখুন আমার ঠোঁটগুলো কালো হয়ে গেছে। তো এখন যাব, আজকে ভাত খাবো না, এখন যাব রুটি বানাতে। ও বলছে একটু রুটি খাওয়ার ইচ্ছে করছে ওর, তো এখন যাব রুটি বানাতে। তো এখন রুটি বানাবো, রুটি বানিয়ে বাকি আপনাদেরকে দেখাবো। তো তখন কি রান্না করেছিলাম সেটা তো দেখাইনি, মুখে বলেছি জাস্ট, তো তখন ওটা দেখিয়েও দেব। আরে যে জিয়া পড়াশোনা শেষ করে এসে এখন এটা যে কবে ছাড়বে জানি না, আজকালকার বাচ্চারা আর এটা কি ছাড়ে। আর সেই যে দুষ্টুমি, টিয়া রানী দুষ্টুমি করছে। এতক্ষণ ওই পিছনের ঘরে ছিলাম, বেডরুমে বসে ওকে পড়াচ্ছিলাম, তো এখন টিয়া দুষ্টুমি করছে, এই যে জলগুলোকে ফেলছে, ভীষণ দুষ্টু। ও দিন দিন দুষ্টুমি বাড়ছে ওর। ঠিক আছে, রুটিটা বানিয়ে নিই, কারণ 10টার উপরে বাজে, 10টা 10 বাজে। রুটিটা বানিয়ে নিই, রুটিটা বানিয়ে আবার ফিরে এসেছি, দেখা হচ্ছে আবার। এখন বসে বসে টিয়াকে খাওয়াচ্ছিলাম। আর এই যে দুষ্টু বুড়ি পাপার মানি ব্যাগটা নিয়ে সব পয়সাগুলো বের করে, ভয় লাগে, বাচ্চারা মুখে দিয়ে দেয় পয়সা, তো তাই একটু ভয় লাগে। আর এদিকে চলছে টিভিতে চলছে দেওয়ান দেখছি। আর এই যে টিয়াকে খাওয়াচ্ছিলাম, অর্ধেকটা খেয়ে আর খায় না। ঠিক আছে, দেখাইতো না বাবা। হ্যালো, এখন রুটি খাচ্ছি। সব খেয়ে নো, গুড গার্ল। কেন করছে? রাত বাজছে এখন একটা না 1:30, মানে 1:30। তো এখন কী করবো, ওই যে টিয়া ঘুমায়নি এখনো, তো ওর জন্যই বসে আছি। আর খাওয়া দাওয়া যেহেতু শেষ, কখন শেষ, তো আমি জলি এলএলবি সিনেমাটা দেখছিলাম বসে বসে। তো এখন দেখে এখন যাবো ঘুমাতে। তো গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে শুয়ে করবো। আমার ব্লগটা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, এটা বাই বাই। আর ওইদিকে জিয়া ঘুমিয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে ওর পাশে চলে যাই। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের মধ্যে। বাই বাই, গুড নাইট।